সব সময় তো বাড়িতেই থাকি, তো বর বাড়ি এসছে তাই ঘুরতে যাবো না, তাই কি কখনো হয়? তো আমরা বেরিয়ে গেছি রেডি টেডি হয়ে ঘুরতে। তো আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমাদের বাড়িটা কতটা ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ। বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা কতটাই দূরে। কেন আমরা বলি যে বাড়ির সামনে আমাদের কোনো রাস্তা নেই? এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। এই বাড়ির পরের বাড়িটা হচ্ছে আমাদের, মানে এই বাড়ির উপর দিয়ে আমাদের বাড়িটা যেতে হয়। ওই যে ওদিকে একটা খ্যারের পুঁজির ওখানে দেখো একটা টিনের ঘর দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে আমাদের বাড়ি, মানে একটা বাড়ির পরে। তো বাড়ির সামনে কোনো রাস্তা নেই, এই যে বাগান টাগানগুলো দেখতে পাচ্ছ, মন্দির টন্দির। তো আর কি আর করা যাবে, এই সমস্যাটার কারণেই হচ্ছে আমরা বাড়ি ঘর করতে পারছি না, মানে রাস্তার পাশে বাড়ি জায়গা নেই, রাস্তার পাশে ঘর করতে পারছি না। তো যাই হোক, তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। বন্ধু বলবো কি, ওর ম্যানেজার যে, মানে ও যে বন্ধন অফিসে কাজ করে, তার সেই অফিসের ম্যানেজারের বাড়িতে যাব। ওখানে নাকি মেলা আছে, তো মেলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেছিলাম। তো আমরা ঠিক বাড়িটা জানি না, তো বলেছিলাম না তুফানগঞ্জে গেছিলাম, এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও। তো এখন আমি এই ভিডিওটা পোস্ট করছি। তো যাই হোক, আমরা বাড়ি চিনি না, লোকেশন পাঠিয়েছিল, লোকেশন মানে ট্র্যাক করে ওই লোকেশন আন্দাজে যাচ্ছিলাম। তো গিয়ে আর কি বলবো, আত্মীয়র বাড়িতে যাব, প্রথমবার যাচ্ছি, মিষ্টি মাছটা না নিলে কি আর হবে? তো মিষ্টির দোকানে ঢুকে নিজের পছন্দ মতো মিষ্টি নিমকি যা কিছু আর কি নিতে লাগে, নিজেদের সামর্থ্য মতো নিয়ে গেছিলাম। এই ভিডিওটা যতটা তাড়াতাড়ি দেখছো একদমই কিন্তু না, এই ভিডিওটা অনেকটাই মানে অনেক সময় লেগেছিল আমাদের বাড়ি থেকে। আর আমরা অ্যাকচুয়ালি রাস্তা চিনতাম না বলে অনেকটা রাস্তা ঘুরে ফিরে তারপর আসতে হয়েছিল। তারপর কি মিষ্টির টাকাটা কিন্তু আমি দিয়েছিলাম, ওটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি ওখানে স্ক্যানারে হচ্ছে গিয়ে টাকাটা পে করে দিয়েছিলাম। আর এখানে তোমাদের দাদাভাই পান খাচ্ছিল, ওর একটা এত বাজে অভ্যাস, আমার না এসব জিনিস রাগ ওঠে। তো আমি আবার দেখাচ্ছিলাম কি নিচ্ছিলাম। তো তোমাদের দাদাভাই এই যে এরকমই রাস্তাঘাটে বেরোলেন না, পান খেয়ে মুখ টুক একদম কি অবস্থা করে। তো আর কি, ওরা পান খাচ্ছিল, আমি তো কোনো নেশা টেশা করি না, আমি আর এটাই দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে তুফানগঞ্জের মেন চৌবতী না কি বলে আমি ঠিক জানি না। তো এখানে যেতে যেতে একটা দাদাভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, আমরা গাড়ি নিয়ে এইভাবে চলতি গাড়িতে যাচ্ছিলাম। তো ওই দাদাভাইটা রাস্তার পাশে বসেছিল, বসে মোবাইল দেখছিল, ফট করে আমাকে দেখে মানে এত খুশি। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet এর সম্পর্কে তোমাদের কিছু কথা বলতে চাই, যেটি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। পিএসজি এবং সিরিয়াস এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচটি দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল কত স্কোর পাবে। খুব শীঘ্রই শেষ হচ্ছে আইপিএল, তাহলে আর দেরি কেন? আপনিও করুন আর আপনার প্রিয় দলকে সম্বোধন করে প্রচুর অর্থ জিতুন। বিএমডব্লিউ গাড়ি, ল্যাপটপ, আইফোন আরো অনেক কিছু আকর্ষণীয় নগদ পুরস্কার জেতার মতো সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড পূজা77 ব্যবহার করে প্রথম জমাতে আইএনআর ৬৬,০০০ টাকা পর্যন্ত আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের অন্যান্য পদ্ধতিতে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি এটি অনেকদিন থেকে ব্যবহার করছি, আপনিও চাইলে ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান, 1xBet নামে লিখে সার্চ করুন, প্রথম লিংকে টাচ করে রেজিস্টার করুন, আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড পূজা77 ব্যবহার করুন আর বোনাস পান। ঠিক আছে। তা আমাকে নাকি চিনে, তুফানগঞ্জের বাড়ি। তো যাই হোক, তারপরে আমাদের অনেকটা রাস্তা এগিয়ে দিয়েছে, বলে কি যেখানে যাচ্ছ সেই জায়গাটা আমরা চিনি। তো আমাদেরকে অনেকটা রাস্তায় দেখিয়ে দেখে নিয়েছে। তো তারপরে আর কি ফাইনালি ওদের বাড়িতে চলে এসলাম, যাদের বাড়িতে আসার কথা ছিল। তো আমরা এসেছিলাম মেলা ঘোরার জন্য। তো ওইটা মাসান পাড়ে মেলা না কি একটা মেলা হয় আর কি, আমি সঠিক নামটা জানি না, নামের জন্য সরি বলে নিচ্ছি, কি আবার উল্টোপাল্টা বলো না। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, খাওয়া দাওয়া করেছি সন্ধ্যাবেলা, এখন প্রায় রাত হয়ে গেছিলো। তো মেলায় যাওয়ার জন্য সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আর আমি তো শাড়ি টাড়ি কিছুই নেইনি, তোমাদের দাদাভাইকে গাল দিচ্ছিলাম। আমি বলি কি, তুমি আমাকে কেন বললে না যে আমি শাড়ি টাড়ি নিয়ে আসতে পারতাম? স্কুটির ডিগিতে অনেকটাই জায়গা ছিল। আমার এই যে এরকমই বাড়ি থেকে বেরোনোর সময় না কোনো কিছু মনে থাকে না। তারপর আর কি, আর যাই হোক, একটা শাড়ি পরে যখন ওদের ঘরেতেই ছিলাম, তো কোনো ব্যাপার না, আমি সিঁদুর টিঁদুর নিয়ে সাজার জিনিসগুলো নিয়ে গেছিলাম, মানে যেটা যেটা নিতে হয়। তো আর কি, ওখানে বাচ্চারা অনেকেই মোবাইল টোবাইল দেখছিল, এটা আবার তোমাদের দাদাভাই দেখাচ্ছিল, বলে দেখো বাচ্চাদের এত নেশা, মানে যেখানেই যাবে সেখানেই গেম টেম খেলবে আর কি, বাচ্চাদের মোবাইল হলে আর কোনো কিছুই লাগে না। তো আমি রুদ্রকে নিয়ে আসিনি, রুদ্রকে বাড়িতে রেখে গেছিলাম, কারণ ও কোনো জায়গাতে গিয়ে থাকতে পারে না এত টাইম পর্যন্ত। ওকে কোনো জায়গাতে নিয়ে গেলে একদম পাগল করে দেয়, বাড়ি চলো বলে। তার জন্য আমরা দুজনের স্বামী স্ত্রী মিলে চলে গেছিলাম, একদম কি বলবো নিশ্চিন্তা মতে। তো মেলাতে গেছিলাম, মেলাতে গিয়ে মানে প্রথম দিন নাকি অনেক লোকজন হয়েছিল, সেদিনও লোকজন হয়েছিল। মানে মেলাটা অনেকটা জায়গা নিয়ে, দুটো জায়গাতে মেলা হয়, দুটো ভাগ ভাগ করে। তো ওখানে মেলাতে তুফানগঞ্জে গিয়ে এত মানে সবার সাথে দেখা হয়েছে, মানে অনেকের সাথে দেখা হয়েছিল তুফানগঞ্জ থেকে। আমার অনেকেই ভিডিও দেখে, যাদের সাথে দেখা হয়েছিল থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি আমি হচ্ছে গিয়ে ভিডিও করি না, যে ভিডিও করে যে সবাইকে দেখাবো কার কার সাথে দেখা হয়েছিল বা কিছু, সেসব আমার পোষায় না, কারণ আমি সবসময় ক্যামেরা অন রাখি না। ক্যামেরা অনের মাধ্যমে যদি চলে আসে সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো এখানে সাবান খেলা হচ্ছিল, তো আমাকে বলছিল মারতে, আমার কি আর ওসবের শো হয়? আমি তো একদম ঢেঁড়স অকর্মা। তো ওখানে খেলা টেলা দেখে তো কিছু খাবো না, তাই কি কখনো হয়? মেলাতে গেছিলাম, কোনো কিছুই তো খাই না এমনিতে, মেলাতে আমি কোনো কিছু খেতেও পারি না, চাউমিন বলো ওই আরও কত কিছু আছে, আমার কোনো কিছু ভালো লাগে না, আমি 10 টাকা যদি। তো এখানে আবার তোমাদের দাদাভাই একটা স্টোরি লাগিয়েছিল, সেটাই কারণ ও আমাকে নিয়ে কোনো স্টোরি কোনো ফটো ওর মোবাইল থেকে শেয়ার
করে না। তা আমি এই কথাটা বলেছিলাম, আমরা বাড়ি থেকে বেরোনোর সময় স্টোরি একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা ওর পছন্দ হয়েছিল। তো আমি বারবার বলছিলাম যে তোমার নিজের স্টোরিতে লাগাও, হোয়াটসঅ্যাপে লাগাও। লাগানোর কথা বলে বলে তারপরে লাগিয়েছে। দিয়ে আমি বলি দেখি তো কতজন দেখছিল, ওটারই কথা হচ্ছিল যে দেখো কতজন দেখেছিল। এই ভিডিওটাই ছিল সেই ভিডিওটা ওর নাকি অনেক পছন্দ হয়েছিল। যাই হোক আর কি করবে, তো ভিডিওটা আমি বলি দেখি না কতক্ষণ রাখো বা কিছু। ও মানে ওর যে গ্রুপের মেম্বারগুলোকে ও দেখাতে চায় না, বলে কি না মেম্বার, ও পরিচয় দিতে চায় না যে ওর বিয়ে হয়ে যায়। মানে কি একটা বাজে লোক এখন বোঝো। তো যাই হোক ওখানে অনেকক্ষণ রাস্তার পাশে ছিলাম, আর এত গরম ছিল সেদিন আর কি আর বলবো। সব কিছু আসার সময় ওখানে 10 টাকা করে চিল্লাচ্ছিল। আমি বলি কি কিছুই নেওয়া হয়নি তো, কিছু একটা নিয়ে নেই। তো যাই হোক ওই মাথায় একটা বেল দিয়েছি, আরও 10 টাকা আমি খুচরো টুচরো জিনিস নিয়ে বাড়ি চলে এসেছি। আর ছেলের জন্য এই বুলবুলিটা। টাটা।